हर चिकारम बुआदा कर दमाश हर चिकारम बुआदा कर दमाश वज़िना सुए नमाज़ा वर दमाश वज़िना सुए नमाज़ा वर दमाश আল্লাহ জিনা করার জন্য আসনে বসা ছিল সেখান থেকে নামাইয়া নামাজের মুসল্লার ভিতরে বসাই দিয়েছি বসরুজুয়ে কলবে ইকারে তুরা বসরুজুয়ে কলবে ইকারে তুরা কলবহা কলব তুফাইলে মুস্তাফা আল্লাহ তুমি তো রব্বুল আলামিন তোমার হাবিব তো রহমাতুল লিল আলামিন তুমি আল্লাহ তোমার দোস্ত তো হাবিবুল্লাহর দুহাই দিয়া বলতেছি আল্লাহ এই পতিতার অন্তরের গতিটা তুমি পাল্টায় দাও যেই মাত্র বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন কি ডাক দিবেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই পতিতার অন্তরের গতি পাল্টিয়ে দিয়েছে সুবহানাল্লাহ এবার এই পতিতা দিল পরিবর্তন হয়ে গেছে মুর্দা দিল জিন্দা হয়ে গেছে ফাইন্নাল্লাহ তাআলা ইউহিল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমতি কামা ইউহিল আরদাল মাইতাদা বিমাইল মাতার একটা মৃত জমিন বৃষ্টির পানির মাধ্যমে যেমন সজীব হয়ে যায় ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলিদের সুহবতের বদৌলতে মুর্দা দিল জিন্দা হয়ে যায় ঘুমন্ত হৃদয় জাগ্রত হয়ে যায় তেমনি মুহূর্তে এই পতিতা আর এখন সে ঠিক থাকতে পারতেছে না থরথর করে কম্পন করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলতেছেন छोड़ दी किसी दी तेरी रहमत का दरिया देख कर छोड़ दी किसी दी तेरी रहमत का दरिया देख कर आ पड़ा हो दर पे रहमत का सहारा देख कर अल्लाह আমি না গুনাহগার তুমি তো গফফার আল্লাহ আমার গুনার তো একটা সীমা রেখা আছে আমার গুনার জাহাজটা মাথার ভিতরে উঠাইয়া তোমার রহমতের সাগরের সামনে হাজির হয়ে গেছি আল্লাহ গুনাহ করলেও তো ওহশির মতন গুনাহ করি নাই যেই ওহশি তোমার হাবিবুল্লাহর চাচা আমির হামজার কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিয়েছিল তোমার হাবিবুল্লাহ কষ্ট পাইতো আল্লাহ আমি তো তেমন গুনাহ করি নাই মেহেরবানি করে আমাকে তুমি maaf করে দাও না আল্লাহ আমাকে ওলি বানাইতে হবে না ওলি হওয়ার যোগ্যতা আমি রাখি না আমি সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ বাইজিদ বুস্তামির মতন ওলি তো তোমার অভাব নাই ও রব্বুল আলামিন আমাকে মেহেরবানি করে তোমার দরবারের গোলাম বানায় নাও তাশান সিফত সরনা নেহি দরতে হে আল্লাহ হরগিজ বসরো जुल्फे निगारे न रोसे हरगिज़ बसरो जुल्फे निगारे न रोसी सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम अल्लाह पाक रब्बुल आलमीन बोलेन या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह व कुनू मअस सादिकीन আমি আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত যেমন একটা করে বডি দান করেছি এই বডি সচল রাখার জন্য আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে ইনজিল নামক একটা কলব দিয়েছি ইঞ্জিন কলবটা ইঞ্জিন দেহ নামক বডির ভিতরে ইঞ্জিন অর্থাৎ কলব যদি শুষ্ক হয়ে যায় যদি পেট্রোলহীন হয়ে যায় গ্যাসহীন হয়ে যায় এই কলব নামক ইঞ্জিন দিয়া এই দেহ নামক বডি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না ঠিক না বে ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার গাড়ি যদি চালানোর জন্য গ্যাস পাম্পের প্রয়োজন হয় ঠিক তেমনি ভাবে হাসরের মাঠ হবে একটা মহাসাগর এই মহাসাগর পাড়ি দিয়ে জান্নাত পর্যন্ত যেতে হলে কলবের ভিতরে কিন্তু তোমার মেডিসিন লাগবে ওই মেডিসিন দুনিয়ার গ্যাস পাম্পে পাইবা না পেট্রোল পাম্পেও পাইবা না স্বাস্থ্য বিজ্ঞানীদের কাছেও পাইবা না জগৎ বিখ্যাত দার্শনিকের কাছে সেই
পেট্রোল পাইবা না। যদি অন্তর সতেজ রাখতে চাও, অন্তরের মাধ্যমে যদি বডিটা জান্নাত পর্যন্ত পৌঁছাইতে চাও, আমি আল্লাহ আমার কিছু নেককার বান্দা দুনিয়াতে পাঠিয়ে দিব। নেক বান্দাগুলির সামনে যখন তোমরা যাইবা, নেক বান্দা বান্দির সামনে যখন তুমি যাইবা, তোমার মৃত অন্তর জিন্দা হয়ে যাবে, তোমার ঘুমন্ত অন্তর সজাগ হয়ে যাবে। যখন তোমার মৃত অন্তর জিন্দা হয়ে যাবে, ঘুমন্ত হৃদয় জাগ্রত হয়ে যাবে, আল্লাহর ওলির সোহবতের মাধ্যমে তোমার এই মৃত অন্তর প্রাণ সঞ্চার হয়ে যাবে। हर वलिया नूह की शिती बाशनास, हर वलीरा नूह की शिती बाशनास, सोहबते ई खल्क़रा तूफाशनास, सोहबते ई खल्क़रा तूफाशनास। नूह अलैहिस सलातु ওয়াস সালামের প্লাবনের সময় গোটা দুনিয়া যেমন প্লাবিত হয়ে গিয়েছিল, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির ভিতরে যেই সমস্ত ইমানদার বান্দা বান্দিরা আশ্রয় নিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাপ্লাবনের ভিতরে ভাসায়া ভাসায়া যদি পাহাড় পর্যন্ত ঠেকায়া দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত আর নূহ আসবে না, ইব্রাহিম খলিলুল্লাহ আসবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে না। আমি আল্লাহ আমার নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে রেখে দিলাম, হক্কানি আলেম রব্বানি আলেম, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। যাদের তিনটা কোয়ালিটি হবে, তাদের তিনটা গুণ হবে, তিনটা বৈশিষ্ট্য হবে। হক্কানি পীর চিনার তিনটা বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হলো মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যেই লোকটাকে দেখলে তোমার আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। বলেন কার কথা? মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে তোমার আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। বুঝে নিবা এই মানুষটা হক্কানি আলেম রব্বানি আলেম। যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, হক্কানি রব্বানি নেককার মানুষের এক নম্বর বৈশিষ্ট্য। আল্লাহকে কেউ কি আমরা দেখছি? বলেন কেউ দেখছি? দুনিয়াতে দেখা সম্ভব? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আবেদন করেছিলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, রব্বি আরিনি আনজুর ইলাইক। قال لن تراني قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعل موسى আল্লাহ পাক রব্বুল আলামিন কে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আবেদন করেছিলেন, আল্লাহ আপনাকে আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা দুনিয়ার চর্ম চক্ষু দিয়া আমাকে দেখতে পারবে না। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার, দুনিয়ার চর্ম চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না। ও পয়গম্বর, আমাকে যদি তুমি দেখতে চাও আমাকে তো পাইবেই না, কেবলমাত্র তুর পাহাড়ের দিকে একবার নজর দিবা। আমি আল্লাহর কোটি কোটি নূরের পর্দার ভিতর থেকে একটা নূরের ঝলক তুর পাহাড়ে দিব। যদি দেখে তুমি সহ্য করতে পারো তাহলে বুঝবো তোমার সেই ক্ষমতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিদ্যুতের মতন তুর পাহাড়ে একটা নূরের ঝলক দেখার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেলেন। এই কথা বলার উদ্দেশ্য হলো আল্লাহকে দেখা সম্ভব না। যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, এর অর্থটা কি? আপনারা দুইজন ভাই, আপন ভাই, অনেক সময় দুইজন আপন ভাই দেখতে মোটামুটি কাছাকাছি হয় চেহারা, এমন আছে না? বড় ভাই মারা গেলে তো ছোট ভাইকে দেখলে মানুষ বলে, আহারে তোমার বড় ভাইটার কথা স্মরণ হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। অর্থাৎ একজনকে স্মরণ হইতে হলে তার মতন আরেকজন হওয়া লাগবে, অথবা তাকে স্মরণ হইতে হলে আগে তাকে দেখতে হবে। ঠিক না ভাই? ঠিক। আজকে আপনারা যারা আমাকে দেখছেন,
পরবর্তী যে আমার মতন কোনো ফেস দেখেন মনে মনে ভাববেন যে এটাই সেই হুজুর নাকি, কিন্তু আমাকে যারা জীবনেও দেখে নাই তারা আমার মতন কাউকে দেখলেই কি আমাকে মনে করবে আমি কি, সেটাই তো সে চিনে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হক্কানি নেককার আলেম চিনার এক নাম্বার বৈশিষ্ট্য হলো মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। এই কথার অর্থ হলো সিবগাতাল্লাহ সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহর রঙে রঙিন হয়। আল্লাহর রং কি? আল্লাহর তো কোনো কালার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর রং হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, অর্থাৎ যেই ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত নবীজির সুন্নত পাওয়া যায়, বোঝা গেল এই মানুষটা আল্লাহর ওলি, সন্দেহ নাই। ঠিক না বেঠিক? আল্লাহর ওলি হওয়ার জন্য এক নম্বর শর্ত ঈমানের পরে নবীজির সুন্নত মাথা থেকে পা পর্যন্ত। কিন্তু এমনও পীর আছে যাদেরকে বাটি চালান দিলেও একটা সুন্নত খুঁজে পাওয়া যাবে না। আছে না নাই? আছে না নাই? আপনাদের অঞ্চলে এই জাতীয় পীর আছে? আপনাদের অঞ্চলে যত বাজার মাজার আছে, আলহামদুলিল্লাহ আমাদের ময়মনসিংহ অঞ্চলে তত বাজারও নাই। এত মাজার ভণ্ড, ওদের দরবারেও মানুষ যায়। তো নেককার মানুষ চিনার কোয়ালিটি এক নম্বর, যেই লোকটা মাথা থেকে পা পর্যন্ত নবীজির সুন্নাত। ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, দুই নম্বরে হলো যার বক্তব্য শুনলে কোরআন হাদিসের জ্ঞান অর্জন হয়। ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়। যার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়, বুঝতে হবে সেই মানুষটা আল্লাহ ওয়ালা বুজুর্গ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তিন বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, ওই ব্যক্তির যদি কোনো কারামত প্রকাশ নাও পায়, পানির উপর যদি নামাজ পড়তে নাও পারে, হাওয়ার ভিতরে যদি বাসতেও না পারে, কোনো কারামত প্রকাশ পায় না, কিন্তু জীবনে একটা সুন্নত ছাড়ে না, এর চেয়ে বড় কারামত আর হতে পারে না। নবীজির সুন্নত ছাড়ে না, এর চেয়ে বড় কারামত আর হতে পারে না। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় যেমন মানুষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির ভিতরে ওইটা যদি পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলা আশ্রয় দিয়েছিলেন, তারা নাজাত পেয়েছিলেন। হর ওলিরা নূহ কিস্তি বাশনাস, হর ওলিরা নূহ কিস্তি বাশনাস, সোহবতে ই খলকরা তুফাশনাস। এই জামানায় ইব্রাহিম খলিলুল্লাহ আসবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে না, আবু বকর ওমর উসমান কেউ আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত উম্মতকে রাহাবরি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ওয়ারিসদেরকে রেখে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেককার ওয়ারিস এই উলামায়ে কেরাম হক্কানি রব্বানি মানুষগুলি এই উম্মতের জন্য কিস্তির মতো। জাগতিক দুনিয়াতে গুনার সয়লাব চলতেছে, এই গুনার ভিতরে যদি কোনো ব্যক্তি জান্নাত পর্যন্ত পৌঁছতে চায়, তার এক নাম্বার করণীয় হলো দুনিয়ার কোনো খারাপ সংস্রবে যাওয়া যাবে না, দুনিয়ার কোনো খারাপ ব্যক্তির কাছেও যাওয়া যাবে না, একমাত্র হক্কানি রব্বানি নেককার মানুষকে ছাড়া যাবে না। জান্নাতে যেতে চাইলে নেককার মানুষের সংস্রব। মুহতারাম হাজিরিন, জান্নাতে গেলে তো ঈমানের দরকার আছে না নাই? ঈমানের দরকার, ঈমানই শর্ত। হেফাজতে ঈমানের জন্য নেককার মানুষের সংস্রব জরুরি। হেফাজতে ঈমান। আমরা তো ঈমানটাকে এত বড় দামি সম্পদ মনে করি না।
সাত তবক জমিন আসমান আল্লাহর কুল কায়নাত এক পাল্লাই, আর ঈমান এক পাল্লাই, ঈমানের পাল্লাই ভারী সুবহানাল্লাহ। এই যে জিনিসটা যত দামি হয় সেই জিনিসটার হেফাজতের জন্য ব্যবস্থাও তত মজবুত হয়, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, হেফাজতে ঈমানের জন্য, ঈমানকে হেফাজতের জন্য নেককার মানুষের সংস্রবের কোনো বিকল্প নাই। একটা উদাহরণ দিই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ দিয়েছেন আমার আজকের এই খুতবার ভিতরে যে হাদিসটা পাঠ করছি। আপনাদের এই এলাকার মানুষ, যখন একজন মানুষ খেতে জমিনে বীজ বপন করে ফসলের জন্য, বীজ বপন করার পরে যখন গাছ উদ্গত হয়, ছোট ছোট চারা, তখন সেগুলির থেকে সুন্দরভাবে ফসল উঠানোর জন্য কোনো ব্যবস্থা করতে হয় কি হয় না? ক্ষেত প্রস্তুত করার সঙ্গে সঙ্গেই চারা ফুটে ওঠার আগেই চতুর্দিকে বাউন্ডারি দিতে হয় কি হয় না? কেন? যদি চতুর্দিকে বাউন্ডারি না দেয় তাহলে গরু, ছাগল, হাঁস, মুরগি, মানুষ এগুলি নষ্ট করবে, খাবে, ঠিক না? আপনি যদি এমন একটা মজবুত বাউন্ডারি দেন, মজবুত বাউন্ডারির পরে যদি আপনি এই বপন করা বীজ থেকে উদ্গত চারার ভিতরে যদি নিয়মিত পরিচর্যা করেন, কখন কি মেডিসিনের প্রয়োজন, কখন কি দরকার, সুন্দরভাবে যদি আপনি কাজ করেন, তাহলে 3 মাস 4 মাস পরে আপনার ঘরে ফসল আসার সম্ভাবনা আছে না না, যদি আল্লাহ নষ্ট না করে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, আল্লাহ তাআলাকে ভয় করো। যারা ঈমানদার তারা তো আল্লাহকে ভয় করেই, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ভয় করার কথা কেন বললেন? যেই ব্যক্তি ফসল বুনে, যেই ব্যক্তি বীজ বপন করে, সেই ব্যক্তি যেমন ক্ষেত এবং ফসল হেফাজতের জন্য বাউন্ডারি করতে হয়, যেই ব্যক্তি বীজ বপন করে নাই সেই ব্যক্তির বাউন্ডারির প্রয়োজন নাই। ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তি ঈমানের বীজ বপন করছে, ঈমানের চাষ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার এই ঈমানের বীজ বপন করার পরে শয়তান কিন্তু তোমার ঈমানের উপর আক্রমণ করবে। মানুষ শয়তান, জিন শয়তান গোপনে তোমার উপর আক্রমণ করবে, রক্তের ভিতরে তোমাকে আক্রমণ করবে, তোমার কলবের ভিতরে আক্রমণ করবে, দুনিয়ার ভিতরে তোমাকে আক্রমণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ঈমান বীজ বপন করার পরে যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য একটা মজবুত বাউন্ডারি লাগবে। মজবুত বাউন্ডারি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হেফাজতে ঈমানের জন্য মজবুত বাউন্ডারি হলো আল্লাহ পাকের ভয়। চতুর্দিক দিয়ে আল্লাহ পাকের ভয়, ডানে আল্লাহ পাকের ভয়, তাকওয়া, বামেও তাকওয়া, সামনেও তাকওয়া, পিছনেও তাকওয়া। যদি কোনো ব্যক্তির ঈমানের চারপাশে আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তি কোনোদিন গুনার কাজ করতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন আল্লাহ পাকের নাফরমানি করতে পারে না। হেফাজতে ঈমানের জন্য তাকওয়ার বাউন্ডারি দরকার। قال رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة। ও দুনিয়ার মানুষ, হেফাজতে ঈমানের জন্য তাকওয়া নামক মেডিসিন দরকার। এই মেডিসিন কোন মেডিসিনের দোকানে পাইবা না। নেককারদের সংস্রবে যাও, তাদের বক্তব্য শোনো, তাদের কথাবার্তা শোনো। ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নেক বান্দাদের কথা মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুর্দা দিল জিন্দা করে দেয়। যখন চৈত্র মাস হয়ে যায়, অনেক তাপ পড়তেছে, একটা মানুষ খালি পায়ে হাঁটতে পারে না, পা কিন্তু জখম হয়ে যায়। ওই জমিনে কোনো বীজ বপন করলে ফসল হয় না, কিন্তু আষাঢ় মাস আসলে কিন্তু সেই জমিনটা কাদা যুক্ত হয়ে যায়। কারণ কি? চৈত্র মাসে বৃষ্টি না হওয়ার কারণে এই জমিনটা ফেটে চৌচির হয়ে গিয়েছিল, কিন্তু আষাঢ় মাসে বৃষ্টি হওয়ার কারণে এই জমিনটা নরম হয়ে গিয়েছে। ঠিক তেমনি ভাবে যেই কলবের ভিতরে তেলাওয়াত ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, তাসবিহ তাহলিলাত ভালো লাগে না, গুনার কাজ ছাড়তে ভালো লাগে না, আল্লাহর সাথে প্রেম করতে ভালো লাগে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি নেককার মানুষের সাথে যায়, তাদের সোহবতে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের সোহবতের বদৌলতে আমি আল্লাহ তাদের প্রাণের ভিতরে, তাদের কলবের ভিতরে একবারে কাদা মাটির মতন বানায় দেই। এই কাদা মাটির মতন যখন বানায় দেই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তখন ওই ব্যক্তি যা বলে আমি আল্লাহ তা কবুল করতে দেরি করি না। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নেককারদের সোহবতে গেলে মানুষের মুর্দা দিল জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন, জগৎ বিখ্যাত আলেম বুজুর্গ। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রামের 16 শহরের বুস্তাম না, বাইজিদ বুস্তামি না। চট্টগ্রামে কিন্তু 16 শহরে কাল্পনিক ভণ্ডামি একটা বাইজিদ বুস্তামির মাজার আছে, দেখছেন আপনারা? ওখানে কিন্তু বড় বড় কচ্ছপ আছে। বাস্তবে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজার চট্টগ্রামে না, বাংলাদেশেও না, বুস্তাম শহরে তার মাজার। বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন। আল্লাহ পাক এই ওলির দরবারে প্রতিদিন হাজার হাজার মানুষ সোহবতে আসতো, হাজার হাজার ছাত্র এলেম পিপাসু হইয়া এলেম অর্জনের জন্য আসতো। হঠাৎ করে একজন মানুষ আয়েশা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে বলেন, হযরত আপনি অনেক বড় পীর, অনেক বড় বুজুর্গ, অনেক বড় মুহাদ্দিস, সবই ঠিক আছে, কিন্তু আপনার এই পীরগিরি মুহাদ্দিসগিরি আল্লাহর কাছে টিকবে না। কি বলছে? পীরগিরি মুহাদ্দিসগিরি আল্লাহর কাছে টিকবে না। মাথা গরম হওয়ার কথা না? কারণ আমাদের মতন আইরে নাইরে নাত্তু খাইরে হুমরা সুমরা মৌলবীদের কি যদি কোনো ব্যক্তি বলে আপনি যা করতেছেন এগুলো কিন্তু আল্লাহর কাছে টিকতো না, কথার কথা, তাহলে সাথে সাথে আমরা রাগ করি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি রাগ করলেন না, জিজ্ঞাসা করলেন কারণ কি? আমার এত বুজুর্গি, আমার এত কারনামা, এগুলো আল্লাহর কাছে টিকবে না, কারণ কি? লোকটি বলেন, আল্লাহর ওলি, আপনি যেই শহরে বসে খানকা বানিয়েছেন, মাদ্রাসা বানিয়েছেন, এই বুস্তাম শহরের ভিতরেই একটা পতিতা মেয়ে আছে, নর্তকী, দেহ ব্যবসা করে হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট করতেছে। আপনি তো সেই ব্যাপারে কোনো চিন্তাই করলেন না, আল্লাহর কাছে কি জবাব দিবেন? বলেন না সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, যুবক, বড় ইহসান করেছো। আমি বাইজিদ জানতাম না কোথায় এমন জঘন্য কর্মকাণ্ড হয়। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লোক মারফতে সংবাদ নিলেন। সংবাদ নেওয়ার পরে জানতে পারলেন ঘটনা সত্য, হাজার হাজার যুবক চরিত্রহীন হয়ে গেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, লোক মারফতে ওখানে গেলে কি কি লাগে আমাকে তোমরা জানাও। যারা দেহ ব্যবসা করে ওদের কাছে গেলে কি লাগে? কি লাগে? কি লাগে? কি লাগে? টাকা। এই জন্যই তো আবু যায়েদ সরোজি বলছেন, লাউলা তুকালা কুলতু জাল্লাত কুদরাতুহু।
আল্লাহর ভয় যদি না থাকতো, ঈমান যদি না থাকতো, বলতাম টাকাই হলো আল্লাহ। বলেন না নাউযুবিল্লাহ। এখন টাকা হইলে সবই বিক্রি হয়, ঈমানও বিক্রি হয়। বাইজিদ বুস্তামির কাছে সংবাদ আসলো, ওখানে গেলে টাকা লাগে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কিছু টাকা সংগ্রহ করলেন। টাকা সংগ্রহ করলেন, তিনি বদ্ধপরিকর নিজে সেই পতিতালয়ে যাবেন, ওখানে যাবেন। কি মনে করেন এই এলাকার কোন আলেম, মুফতি, মুহাদ্দিস, কোন ইমাম যদি পতিতা দরকার নাই, কোন একটা মহিলার সাথে, বেগানা মহিলার সাথেও যদি রাস্তায় কথা বলে, হয়তো মহিলা রাস্তায় পেয়ে গেছে, হুজুরকে জিজ্ঞেস করছে কোন একটা জরুরি মাসালা, হুজুর হয়তো অন্যদিকে তাকায় রয়েছে, তার প্রতি তাকায় নাই, খুব মাজুরি অবস্থা। এই অবস্থাতেও যদি সাধারণ পাবলিক দেখে ওই বাড়ির, ওই মসজিদের ইমাম সাহেব ওই বাড়ির মহিলার সাথে কথা বলতেছে, তাহলে ওই ইমাম সাহেবের ইমামগিরি থাকবে? হ্যাঁ, মুহূর্তেই প্রচার হয়ে যাবে। আর মিনি মিনি সংসদ যেগুলো 4 টন, ওখানে তো এটার প্রচার চলতেই থাকবে। ঠিক না? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি টাকা জোগাড় করলেন, নামাজের একটা মুসল্লা জোগাড় করলেন, সাদা দবদবে একটা পবিত্র কাপড় তিনি জোগাড় করলেন। গভীর রজনীতে উঠা তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেছেন, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করতেছি, আমি বাইজিদ আগে জানতাম না আমি মাজুর, আমি ইচ্ছা করেছি ফজরের নামাজের পর তোমার সেই নাফরমান বান্দির দরবারে যাব। ফজরের নামাজের পর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এক টুকরা সাদা কাপড়, কিছু টাকা পয়সা, একটা মুসল্লা নিয়া পতিতার মেইন গেটের সামনে হাজির হয়ে গেছেন। এই পতিতা প্রতিদিন সকালে বেলায় গোসল করে জিনার সাজে সজ্জিত হইয়া আসন পেতে বসে থাকে। যুবকরা লাইন ধরে কাস্টমার হইয়া তার কাছে যায়, কিন্তু আজকে সকাল হয়ে গেছে, সময় গড়ায়, কিন্তু কোনো কাস্টমার আসে না। পতিতা তার দারোয়ানকে জিজ্ঞাসা করতেছে, ঘটনা কি, আজকে কোনো যুবক কেন আসতেছে না? দারোয়ান গেট যখন খুললেন, খোলার পরে দেখে আজকে কোনো কাস্টমার নাই, কিন্তু একজন কাস্টমার, তিনি সাধারণ কোনো পাবলিক না, তিনি যুবক না, তিনি হলেন ওই জমানার সবচেয়ে বড় বুজুর্গ বাইজিদ বুস্তামি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে আছেন। দারোয়ান দেখে অবাক হয়ে গেলেন। দারোয়ান জিজ্ঞেস করলেন, আপনি কেন আসছেন? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলেন, অন্যান্য লোকেরা যেই জন্য আসে, কাস্টমার হয়ে আসে, আমি বাইজিদ সেই জন্য আসছি, আমিও কাস্টমার হয়ে আসছি। এবার দারোয়ান বলতেছেন, তাহলে ভিতরে ঢুকেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, না, আমি এমনি এমনি ঢুকবো না, তোমার ম্যাডামের কাছে গিয়ে বলো আমি বাইজিদের পক্ষ থেকে একটা শর্ত দিব, ওই শর্ত যদি পালন করে আমি বাইজিদ ভিতরে ঢুকবো, আর যদি পালন না করে আমি বাইজিদ ভিতরেও ঢুকবো না, এখান থেকেও যাব না, মৃত্যু পর্যন্ত দাঁড়ায় থাকবো, আর কোন যুবকের চরিত্র নষ্ট হইতে দিব না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার একটা শর্ত আছে। কি শর্ত? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, অন্যান্য কাস্টমার যায়, নির্দিষ্ট টাকা পয়সা দেয়, তার জন্য নির্ধারিত সময় থাকে, ওই পতিতার রুচি মতো সময় সে ব্যয় করে, কিন্তু আমি বাইজিদ ভিতরে ঢুকবো, আমি টাকা দিব, পয়সা দিব, আমার জন্য নির্দিষ্ট সময় দিবে, কিন্তু শর্ত হলো যতক্ষণ পর্যন্ত আমাকে সময় দিবে ততক্ষণ পর্যন্ত আমি বাইজিদ ওই
পতিতার কথা মানতে পারবো না। আমি বাইজিদ যা বলবো তা তাকে শুনতে হবে, আমি বাইজিদ যা করতে বলবো তা করতে হবে। অর্থাৎ আমি বাইজিদ তার কথা শুনবো না, আমি বাইজিদের কথা মতো তাকে চলতে হবে। এই শর্ত যদি মানে আমি বাইজিদ ভিতরে যাব, যদি শর্ত না মানে আমি বাইজিদ ভিতরেও যাব না, এখান থেকেও যাব না, মৃত্যু পর্যন্ত থাকবো, আর কোন যুবকের চরিত্র নষ্ট হইতে দিব না। ব্যবসায়ী দোষ, ব্যবসা অচল না সচল? এই ব্যবসা আছে। দারোয়ান বেকায়দায় পড়ছে, ম্যাডাম একবারে মাইন কাছি ভাই পড়ছেন, যদি এই শর্ত না মানে এখান থেকে যাবে না। তো বাইজিদ বুস্তামি যেই গেটে আছে এই গেটে অন্য কোনো কাস্টমার আসবে? ও যদি 100 দর্শন করেও সেঞ্চুরি উদযাপন করে, পাবলিক ভার্সিটির মতো এমন নোংরা প্রকৃতির মানুষও যদি থাকে, তারপরেও বাইজিদ বুস্তামি যেই গেটে আছে ওই গেটে কি কোনো বদকার মানুষও যাবে? পতিতা বলে ঠিক আছে যাও, শর্ত মেনে নিলাম। বলেন না আলহামদুলিল্লাহ। এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ভিতরে ঢুকলেন, ঢুকার পরে টাকা পয়সা জমা দিলেন, নির্দিষ্ট টাইম তাকে দেওয়া হলো। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন আমার শর্ত তোমার মনে আছে কিনা? পতিতা বলে মনে আছে। কি করতে চান তাড়াতাড়ি করেন, বেশি সময় নষ্ট করবেন না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি কোনো কিছু করব না, কিন্তু আমার কথা মতো তোমাকে কি কয়েকটা কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জেনার যতগুলি অলংকার আছে সবগুলি তুমি খুলে ফেলো। বাইজিদ বুস্তামির নির্দেশ, যেই মাত্র নির্দেশ দিলেন সাথে সাথে শরত মোতাবেক এই মহিলা তার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত জিনার অলংকারগুলি খুলে ফেললো। এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন এবার তুমি গোসলখানায় যাও, গোসলখানায় গিয়া সুন্দর করে গোসল করো, পাক পবিত্র হও। পাক পবিত্র হওয়ার পরে এই জিনার কাপড় আর পরিধান করতে পারবা না। আমি বাইজিদ যেই সাদা পবিত্র একটা কাপড় নিয়ে আসলাম এই কাপড় তোমাকে পরিধান করতে হবে। কথা মতো সেই মহিলা সেই কাপড় পরিধান করলেন। এবার তার শরীর পবিত্র, তার কাপড় পবিত্র, গায়ের ভিতরে কোনো জিলান অলংকার পর্যন্ত নাই। এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মুসল্লাটা বিছায়া দিলেন। বিছায়া দেওয়ার পরে বললেন এবার তুমি এই মুসল্লাই বসে যাও, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হও। মুতাওয়াজ্জু হওয়ার পরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন ওগো মালিক, আমি বাইজিদের ক্ষমতা ছিল মাথা থেকে পা পর্যন্ত তার জিনার অলংকার খুলে ফেলেছি, তার শরীরটা নাপাক ছিল আমি বাইজিদ পাক করে দিয়েছি। আল্লাহ তার কলবের মালিক তো তুমি আল্লাহ। বলেন আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তার অন্তরের গতি পাল্টানোর ক্ষমতা তোমার হাতে, কলবের মালিক আমি বাইজিদ না তুমি আল্লাহ। ও আল্লাহ আমি বাইজিদের কাজ শেষ করে দিলাম, এখন তোমার কাছে ফরিয়াদ মেহেরবানি করে তার অন্তরের গতিটা তুমি পাল্টাইয়ে দাও। আল্লাহ মেহেরবানি করে তার অন্তরের গতিটা পাল্টাইয়ে দাও। হর চিকারম বুয়াদা করি কর দমাশ, হর চিকারম বুয়াদা করি কর দমাশ, ওয়াজিনা সুয়ে নামাজ আর দমাশ, ওয়াজিনা সুয়ে নামাজ আর দমাশ। আল্লাহ জিনা করার জন্য আসনে বসা ছিল সেখান থেকে নামাইয়া নামাজের মুসল্লার ভিতরে বসাই দিয়েছি। বসরুজুয়ে কলবে ইকারে তুরা, বসরুজুয়ে কলবে ইকারে তুরা, কলবহা কলব তুফাইলে মুস্তাফা। আল্লাহ তুমি তো রব্বুল আলামিন, তোমার হাবিব তো রহমাতুল লিল আলামিন, তুমি আল্লাহ, তোমার দোস্ত তো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর দোহাই দিয়া বলতেছি আল্লাহ এই পতিতার অন্তরের গতিটা তুমি পাল্টাইয়ে দাও। যেই মাত্র বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন কি ডাক দিবেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই পতিতার অন্তরের গতি পাল্টিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার এই পতিতা
দিল পরিবর্তন হয়ে গেছে, মুর্দা দিল জিন্দা হয়ে গেছে। ফাইন্নাল্লাহ তাআলা ইউহিল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমাতি কামা ইউহিল আরদাল মাইতাতা বিমাইল মাতার। একটা মৃত জমিন বৃষ্টির পানির মাধ্যমে যেমন সজীব হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলিদের সহবতের বদৌলতে মুর্দা দিল জিন্দা হয়ে যায়, ঘুমন্ত হৃদয় জাগ্রত হয়ে যায়। তেমনি মুহূর্তে এই পতিতা আর এখন সে ঠিক থাকতে পারতেছে না, থরথর করে কম্পন করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, छोड़ दी किसी दी तेरी रहमत का दरिया देख कर, छोड़ दी किसी दी तेरी रहमत का दरिया देख कर, आ पड़ा हो दर पे रहमत का सहारा देख कर। अल्लाह আমি না গুনাহগার, তুমি তো গফফার। আল্লাহ আমার গুনার তো একটা সীমা রেখা আছে, আমার গুনার জাহাজটা মাথার ভিতরে উঠাইয়া তোমার রহমতের সাগরের সামনে হাজির হয়ে গেছি। আল্লাহ গুনাহ করলেও তো ওহশির মতন গুনাহ করি নাই, যেই ওহশি তোমার হাবিবুল্লাহর চাচা আমির হামজার কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিয়েছিল, তোমার হাবিবুল্লাহ কষ্ট পাইতো। আল্লাহ আমি তো তেমন গুনাহ করি নাই, মেহেরবানি করে আমাকে তুমি মাফ করে দেও না। আল্লাহ আমাকে ওলি বানাইতে হবে না, ওলি হওয়ার যোগ্যতা আমি রাখি না, আমি সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ বাইজিদ বুস্তামির মতন ওলি তো তোমার অভাব নাই। ও রব্বুল আলামিন আমাকে মেহেরবানি করে তোমার দরবারের গোলাম বানায় নাও। সুবহানাল্লাহ। कर लिया तूने वली बंदे हजार, कर लिया तूने वली बंदे हजार, मुझको भी अपना बना ले किरदेगार, मुझको भी अपना बना ले किरदेगार। मैं भी और माँ बाप मेरी भी तमाम, मैं भी और माँ बाप मेरी भी तमाम, सबके सब हो तेरे ही लोंडी गुलाम, सबके सब हो तेरे ही लोंडी गुलाम। अल्लाह তোমার তো নেক বান্দা বান্দির অভাব নাই, তোমার তো ভালো মানুষের অভাব নাই, আমি তো নেককার হইতে পারলাম না, কিন্তু মেহেরবানি করে তোমার দরবারের কুকুর হিসাবে কবুল করে নাও। যেমনি মুহূর্তে এই মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন ফরিয়াদ করতেছে, এই ফরিয়াদ করা অবস্থায় হঠাৎ করে বিকট একটা চিৎকার মারছে, বিকট একটা চিৎকার মারছে। চিৎকার মারার সঙ্গে সঙ্গে মহিলাটা বেহুশ হয়ে গেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি নিজেই স্পর্শ করলেন না, বাহিরে বের হয়ে গেলেন। লোকজন আসলো, তাকে সুন্দর করে দেখলো, পরীক্ষা নিরীক্ষা করে তাকায় দেখে এই মহিলাটা আর দুনিয়াতে জিন্দা নাই। কিন্তু বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখতেছি, আমি চোখ দিয়ে দেখতেছি কিছুক্ষণ পূর্বে যেই মহিলার প্রত্যেকটা পশমের গোড়ার থেকে গুনার নাফরমানির দুর্গন্ধ আসতেছিল, কিন্তু আল্লাহর ওলির সহবতের বদৌলতে কয়েক মুহূর্তের মাধ্যমে এই মহিলার প্রত্যেকটা পশমের গোড়ার থেকে জিকির আসতেছে, আল্লাহ আল্লাহ। हर तरफ से हो के हम खारो तबा, हर तरफ से हो के हम खारो तबा, आपड़ा हो दर पे रहमत या इला, आपड़ा हो दर पे रहमत या इला। আল্লাহ এতদিন পর্যন্ত তোমার নাফরমানি করছি, আমি দুনিয়াকে বড় মনে করছি, আমার ঈমান ছিল না, ঈমান থাকলেও ঈমানের বাউন্ডারি তোমার ভয় ছিল না, তোমার ভয় না থাকার কারণে গুনাহ করছি। এখন তোমার ভয় ভিতরে ঢুকছে। আল্লাহর ওলির সোহবতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলির সোহবত পায়, ওই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি বানাই বলি। আল্লাহর ওলির সোহবত হেফাজতে ঈমানের ওসিলা, আল্লাহর ওলির সোহবত জান্নাত পর্যন্ত দেহ এবং কল নিয়ে যাওয়ার ওসিলা। বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহর ওলিদের সহবত ব্যতীত একটা মানুষের দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ, পরকালও বরবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সহবতের মাধ্যমে মানুষ ভালো হয়, সহবতের মাধ্যমে মানুষ খারাপ হয়। দুনিয়াতে ভালো মানুষের সংখ্যা বেশি না খারাপের সংখ্যা বেশি? দুনিয়াতে গুনাহগারের সংখ্যা বেশি না নেককারের সংখ্যা বেশি? নামাজি সংখ্যা বেশি না বেনামাজি সংখ্যা বেশি? যদি গোয়েন্দার মাধ্যমে একটা রিপোর্ট পেশ করা হইতো আজকেও, মনে হয় এমনটাই রিপোর্ট আসতো, তাফসীর মাহফিলেও নামাজির চেয়ে বেনামাজি শ্রোতার সংখ্যা বেশি। কি অনেক শ্রোতা আছে এশারে নামাজও পড়ে নাই, আছে না? আছে না?
নামাজ তো পড়ে নাই, শুক্রবারের বদৌলতে হয়তো শুক্রবার উসিলায় জুমার নামাজটা পড়ছে, কিন্তু এর পরে এখন পর্যন্ত শরীরটা পর্যন্ত নাপাক। এই জাতীয় মানুষ আছে না নাই? বলেন আছে না নাই? ঈমান থাকলে বন্ধু একেবারে সরাসরি জান্নাতে যাওয়া যাবে না। সরাসরি ডাইরেক্ট জান্নাতে যেতে হলে একটা লাইন লাগবে, লাইন। ওই লাইনের নাম হলো নেককারদের সাথে সংসদ, নেককারদের সাথে কানেকশন, নেককারদের সাথে যোগাযোগ। মেহেদি পাতা চিনেন তো? মেহেদি পাতা, মেহেদি পাতা এই আছে কয় তারিখ? 8 তারিখ। 8 তারিখ, 14 তারিখেই কিন্তু বহু মানুষ মেহেদি কিনবো। কিনবো না? কিন্তু না, বুড়ারা বুঝে না, জোয়ানরা বুঝে। এখন বুড়ারা না বুঝলেও বুড়ারা টাকা দেয় কেনার জন্য। আচ্ছা, মেহেদি পাতা দামি না বেদামি? গাছের নিচে যখন মেহেদি পাতা পড়ে থাকে তখন সেই মেহেদি পাতাকে কেউ ঝাড়ু দিয়া উঠায়া শোকেজে নিয়ে সাজায় রাখে। এটাকে লাকড়ির জন্য নেয় না, মাটির সাথে মিশে যায়, ঠিক না? কিন্তু সেই মেহেদি পাতা গাছ থেকে সুন্দর করে উঠায়া কষ্টিপ দিয়া যদি আঙ্গুলে নখে বেঁধে রাখে, লাল হবে তো? লাল হবে? কি করতে হবে? যতক্ষণ পর্যন্ত মেহেদি পাতা একটা পাথরের উপরে না রাইখা আরেকটা পাথর দিয়ে যদি পিষা না হয়, ততক্ষণ পর্যন্ত মেহেদি পাতার কোনো কালার আসে না, ঠিক না? একটা মেহেদি পাতা ততক্ষণ পর্যন্ত কালার আসে না যতক্ষণ পর্যন্ত একটা পাথরে রাইখা আর একটা পাথর দিয়ে পিষা না হয়। যখন পিষা হয় তখন কি মেহেদি পাতার অস্তিত্ব থাকে না বিলীন হয়ে যায়, কাদামাটি হয়ে যায়? তখন সেই মেহেদি পাতার দাম বেড়ে যায়। এটাকে প্যাকেটিং করে বাজারজাত করে যুবক যুবতীরা সেই মেহেদি কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ে, ঠিক না বেঠিক? তাহামুচু হেনা সৌদরাগর দিবতে হে সঙ্গ, তাহামুচু হেনা সৌদনাগর দিবতে হে সঙ্গ, হরগিজ বকফি চিনে গারে না রসি। মেহেদি পাতা যতক্ষণ পর্যন্ত পাথর দিয়ে পিষানো হয় ততক্ষণ পর্যন্ত দামি হয় না। ঠিক তেমনি ভাবে আমরা কিন্তু মাটির তৈরি মানুষ। মাটির তৈরি মানুষ দিয়ে আল্লাহ তাআলা কেমনে জান্নাতে দিবেন? আমার ভিতরে একটা মনুষ্যত্ব আছে, আমার ভিতরে একটা নফস আছে। এই নফসটাকে যখন আরেকজন নেককার বুজুর্গের মাধ্যমে আমি তোকে বিলীন না করব, ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে কোনো কালার আসবে না, কালার আসবে না। নেককারের সোহবতে গেলে ঈমানের কালার আসে। তখন ঈমানের কালারটা কেমন হয়? কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলায ফাস্তাওয়া আলা সুকি ইউজিবুজ যুররা ইউজিবুজ যুররা। একটা ছোট গাছ বড় হওয়ার পরে যখন ফল দেয়, মালিক যেমন খুশি হয়ে যায়, ঠিক তেমনি ভাবে একটা মাটির তৈরি মানুষ নেককার মানুষের সোহবতে যাওয়ার পরে তার ভিতরে নফসানিয়াত যখন বাহির করতে পারবে, লোভ লালসা হিংসা বিদ্বেষ অহংকার এগুলি যদি বাহির করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তখন তোমাদের কলবের ভিতরে নূরানি আলোকিত হওয়ার পরে আমি আল্লাহ পাক খুশি হয়ে যাই। তখন তোমাদের দাম কেমনে হয়? মাসালু কালিমাতিন তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। যখন তোমার দিল পরিষ্কার হয়ে যায়, জমিনে বলবা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
বলেন আমি আল্লাহ আরশ আজিম থেকে বলি লাব্বাইক আব্দি লাব্বাইক আব্দি। যদি অন্তর পরিষ্কার না থাকে হাজার বার বলবা আল্লাহ, হাজার বার বলবা লাব্বাইক, আল্লাহ বলবেন লা লাব্বাইক। অন্তর পরিষ্কার যদি পতিতাও হয়, অন্তর পরিষ্কার হওয়ার পরে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা সেই ডাক শুনতে বিলম্ব করে না। কিন্তু অন্তর পরিষ্কার না, অন্তরের ভিতরে দুনিয়ার হিংসা আছে, অন্তরের ভিতরে দুনিয়ার লোভ আছে, দুনিয়ার লালসা আছে, অন্তরের ভিতরে আরেকজনকে ঠকানোর প্রবণতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ পড়তে পারো, হজ করতে পারো, কিন্তু মানুষের অধিকার নষ্ট করছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ আল্লাহ জিকির করতে পারবা, মসজিদ বানাইতে পারবা, মাদ্রাসাও বানাইতে পারবা, জনকল্যাণমূলক বহুমুখী কাজ করতে পারবা, কিন্তু যদি তোমার কলবের ভিতরে সুন্দর করে আলোকিত না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আল্লাহ আরশ আজিম থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিলাম। কেমন যুদ্ধের ঘোষণা? ক্ষমতা বেশি দিন লাস্টিং হলেই বুঝি আল্লাহ পাকের পক্ষ থেকে সে রহমত প্রাপ্ত বান্দা বান্দি না। বেশি ক্ষমতা পাইলেই আল্লাহ পাকের পেয়ারা বান্দা হওয়া যায় না। ক্ষমতা তো ফেরাউনের ছিল, ক্ষমতা নমরুদের ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অন্তর নাপাক হওয়ার কারণে আমি তোমার এই নাপাকের উপর আরো বেশি দিন পর্যন্ত তোমাকে গুনাহ করার জন্য সুযোগ করে দিলাম, আর নাফরমানি করার সুযোগ করে দিলাম। কিন্তু যখন টাইম হয়ে যাবে, দুনিয়ার কোনো সুপ্রিম পাওয়ার তোমাকে ধরে রাখতে পারবে না, দুনিয়ার কোনো অ্যাটম বোম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিতাড়িত করতে পারবে না। যখন আমি ধরবো, দুনিয়ার কোনো মানুষ তোমাকে বাঁচাইতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাথা থেকে পা পর্যন্ত ডেটল সাবান দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার না, ভিতরটারে পরিষ্কার করো। ভিতরটা পরিষ্কার কেমনে করবা? রুহানি ডাক্তারের কাছে যাও।